জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Rama, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। विष्णुपादाय कृष्णविष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नामिने नमो आचार्यपादाय निताय गुरुपदायिने गुरुर्गथाधामदाय नगरधामचारिणे नमो विष्णुपादाय कृष्णविष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशिकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गोविंद। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनेष्टं स्थापितं जनं भूतले स्वयंरूपकदामानन्दरात्रि नित्यप्रायश्रवद्देषु नित्यं विगतसेवया भगवते रुद्धं श्लोके वर्तते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गो प्रेमानंदे। हरे कृष्ण भगवती वंदना शुरू करते मोदिया गुरु पाद पद्म श्री श्रीमान जयपद स्वामी गुरु महाराज श्री चरण कमल
অনন্ত কোটি ধন্যবাদ ভালোবাসা জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। তো সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনামৃত সংগ্রহ তথা ইস্কন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। এখন ভাগবতীয় কথা শুরু করব, তার পূর্বে আজকে একটি বিশেষ দিন। আপনারা সকলেই জানেন যে আজকে বসন্ত পঞ্চমী। এই কতগুলি মাহাত্ম্য আজকের দিনের মধ্যে রয়েছে। সামান্য কিছু ভাগবত কথা বলার পূর্বে এই দিনের কিছু মাহাত্ম্য আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন এই যে পঞ্চমী তিথি, বসন্ত পঞ্চমী তিথি, এই তিথি পর্যন্ত আপনারা সকলে পুরীর জগন্নাথ নাম শুনেছেন। জগন্নাথ, সকলে জগন্নাথকে চেনেন? কারা জগন্নাথকে চেনেন? হাত তুলেন। খুব ভালো। যারা হাত তুলেননি তারা হয়তো জগন্নাথকে চিনেন না। ভগবানের এক অপূর্ব প্রেমময় বিগ্রহ, যার চোখগুলি বড় বড়, হাতগুলি খর্বাকৃতি, শরীর অর্ধনির্মিত, রাধারানীর প্রেমে এই বিগ্রহ তৈরি হয়েছিল। তো অঘ্রাণ মাস থেকে টানা 2 মাস আগামী গতকাল পর্যন্ত জগন্নাথকে প্রত্যেক দিন শীত বস্ত্র পরানো হতো। আজকে বসন্ত পঞ্চমী মানে শীত গেছে, বসন্ত এসেছে। এখন গায়ে সোয়েটার চাদর একটু কমই লাগছে আমাদের, তাই না? তো সেই জন্য ভগবানও এই লীলার মধ্যে অংশগ্রহণ করেন, আর এই লীলায় অংশগ্রহণ করে তিনি জগৎবাসীকে শিক্ষা দেন যে কিভাবে তিনি এই লীলা বিলাসের মধ্যে দিয়ে জীবন ধারণ করেন। তো গতকাল পর্যন্ত জগন্নাথকে প্রত্যেক দিন একটি নতুন নতুন শীত বস্ত্র পরানো হতো এবং প্রতিদিন সেগুলি চেঞ্জ করে দেওয়া হতো। আজ থেকে, এই বসন্ত পঞ্চমীর দিন থেকে জগন্নাথকে আর কোন রকম শীতের বস্ত্র পরানো হয় না, অর্থাৎ পাতলা কোনো, যেমন গরমের জামা হয় সেরকম জামা পরানো হয়। তো এই বসন্ত পঞ্চমীর দিনে সারা বছরের মধ্যে কেবলমাত্র এই একটি দিন, যেই দিনের মধ্যে অসংখ্য সাধুগুরু বৈষ্ণবের তিরোভাব তিথি। তো এই সেই বিশেষ দিন, যেই দিনে চৈতন্য মহাপ্রভুকে যে এনেছিলেন অদ্বৈত আচার্য, তার গৃহিণী সীতা ঠাকুরানীর আবির্ভাব তিথি। তিনি এসেছিলেন, তিনি ছিলেন শ্রীমতী রাধারানীর এক অংশ প্রকাশ, এবং তিনি এই জগতে নিজেকে প্রকাশিত করিয়েছিলেন এই জগৎবাসীকে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় আর কিভাবে ভগবানের প্রতি স্নেহ বিতরণ করতে হয়, সেই কথা করুণা দর্শন করানোর জন্য। তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন, তখন অবতীর্ণ হওয়ার সাথে সাথে তিনি এই জগৎবাসীকে উদ্ধার করার বিভিন্ন পন্থা দিয়ে গেছেন। সেরকম চৈতন্য মহাপ্রভু যখন এই জড়জগতে আবির্ভূত হয়েছেন এবং আবির্ভাবের সাথে সাথে তিনি কি করেছেন, জগৎবাসীকে উদ্ধার করার জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই অপ্রাকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জন্য এনেছেন। এই অপ্রাকৃত মহামন্ত্র তিনি এনেছেন, এবং আপনারা সকলেই কম বেশি জানেন যে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, হওয়ার পরে তার কান্না কখনো থামেনি।
কান্না কখনোই তার থামেনি। সেই কান্না থামানোর জন্য তার কি পরিস্থিতি তৈরি করা হয়েছিল না, তাকে বলা হয়েছিল যে বাড়িতে যে সমস্ত লোকজন তাকে দেখতে আসছে, সেই দেখতে আসা লোকজনদের সকলকে হরিনাম সংকীর্তন করানোর কথা বলা হয়েছিল। তো সেই কারণে এই হরিনাম সংকীর্তন, 1 মিনিট পজ কর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম। হরে কৃষ্ণ। তো সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে শুভ বসন্ত পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই কিছুক্ষণ আগে অবগত হলেন যে বসন্ত পঞ্চমী সাধুগুরু বৈষ্ণব অনেকেরই তিরোভাব তিথি এবং সীতা ঠাকুরানী, যিনি অদ্বৈত আচার্যের সহধর্মিনী ছিলেন, ওনার আবির্ভাব তিথি। তো আমরা সবাই মহাপ্রভুর কৃপার কথা জানি, হ্যাঁ কি না? সকলে জানেন মহাপ্রভুর কৃপার কথা। মহাপ্রভু এই জগতে হরিনাম এনেছেন, তাই না? চৈতন্য মহাপ্রভু গোলকের বন্ধন হরিনাম সংকীর্তন তিনি এনেছেন গোলক বৃন্দাবন থেকে। আমরা মোটামুটি কম বেশি সকলেই মহাপ্রভুর এই অবদানের কথা জানি। আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর অবদানের কথা জানি। নিত্যানন্দ প্রভু তিনি কি করেছেন? তিনি সকলের মধ্যে এই প্রেম বিতরণ করেছেন। নিত্যানন্দ প্রভু সকলের মধ্যে এই প্রেম বিতরণ করেছেন। মহাপ্রভু এনেছেন আর নিতাই বিতরণ করেছেন। তো আজকে আমরা অল্প কিছু সময় জানবো অদ্বৈত আচার্য, সকলে নাম শুনেছেন নিশ্চয়ই। পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম মহাপ্রভুর পারিষদ বর্গ। তিনি বিষ্ণু এবং শিব দুই মিলিত অবতার। তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য, মোস্ট সিনিয়র সিটিজেন। দেখবেন পাকা দাড়ি জোড়হাত করে দাঁড়িয়ে আছে। তিনি কাদের জন্য জোড়হাত করেছেন জানেন? যখন মহাপ্রভু এই জগতে এসেছেন তখনকালকার দিনে এই হরিনাম, তখনকালকার দিনে গীতা ভাগবত সকলের মধ্যে ওপেনলি বলা হতো না। কেবলমাত্র ব্রাহ্মণ বা কেবলমাত্র যারা সাধু তারাই কেবলমাত্র এই কৃষ্ণ নামের অমৃতের স্বাদ আস্বাদন করতে পারতেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তিনি জগতে কৃষ্ণকে এনেছেন। তার হুঙ্কারে মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এখানে এসেছেন। আর অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে অবতরণ করার সাথে সাথে তিনি জোড়হাত করে প্রথমে প্রার্থনা করলেন, হে মহাপ্রভু, তুমি যদি এই প্রেমধন দিতে চাও তাহলে এই সমাজের সব থেকে অধঃপতিত নিচু মানুষগুলোকেই দাও। তাই লক্ষ্য করে দেখেন, কিছু মনে করবেন না কেউ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের থেকে একটু নিচু জাতের মানুষের মধ্যে হরিনাম করার প্রবণতা বেশি। নিতাই গৌর প্রেমানন্দে। এর কারণ কিন্তু আপনারা ছোট জাতে জন্মেছেন বা আমরা বড় জাতে জন্মেছি এর জন্য নয়। এর সমস্ত ক্রেডিট গোজ টু অদ্বৈত আচার্য। যদি তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা না করতেন, প্রভু ব্রাহ্মণ তিনি তো জগতের মাথা, ভগবান তাকে কৃপা করেছেন, ক্ষত্রিয় তিনি ভগবানের দুই বাহু, শূদ্র তারা তো সবসময় চরণ তলে পড়ে। তো তুমি যদি এই জগতে এসেছো কৃপা করতে চাও, জগতের সব থেকে নিচে যারা পড়ে থাকবে তুমি তাদের কৃপা করো। তাই চৈতন্য মঙ্গলে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। সেখানে বলছেন, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। চৈতন্য মহাপ্রভু এই জগতে আসলেন, বেছে বেছে ব্রাহ্মণকে কৃপা করলেন না, বেছে বেছে বৈষ্ণবকে কৃপা করলেন না, বেছে বেছে বড় লোক গরিব লোককে কৃপা করলেন না। তিনি কৃপা করলেন কাদের?
না, যারা সব থেকে দীন ব্যক্তি, দীন মানে দরিদ্র নয়, ভাববেন না দীন মানে দরিদ্র। দীন মানে যিনি নিজেকে সব সময় সবার থেকে ছোট বলে মনে করেন, নিজেকে সব সময় অযোগ্য বলে মনে করেন। মহাপ্রভুর কৃপা পেতে গেলে প্রথমে এইটি দরকার, তাই না? যখন এই যে বোরোতে ধান চাষের সময় যখন সাবমার্সিবল গুলো চালানো হয়, জমি কি বলে ওগুলোকে, জমি পাওয়ানোটাকে কি বলে, পড়া পাওয়ানো হয়। গ্রাম্য সাইড আপনারা ভাষা তো নিশ্চয়ই বুঝবেন। পড়া পাওয়ানো বলে না, পড়া পাওয়ানো মানে ওই কি বলে ওগুলোকে, কি জমি, যাই হোক শুকনো জমি পড়ে থাকে, সাবমার্সিবল চালিয়ে জল টোটাল জমি উপচে উপচে যায়, তাই না? কিন্তু কোন জমিতে জলটা গিয়ে বেশি বাঁধা থাকে? কোন জমিতে? নিচু জমিতে। জমি যদি উঁচু হয় জল তার উপর দিয়ে বয়ে যাবে, কিন্তু জল তাতে দাঁড়াবে না, তাই না? তাই ভগবানের কৃপা পেতে গেলে মাথাটা উঁচু নয়, কি করে রাখতে হবে? মাথাটা সব সময় নিচে, সবার নিচে থাকতে হবে। তাই মহাপ্রভু বলছেন আমি দীন ব্যক্তিকে বেশি কৃপা করি। আর সেই ভক্তির মধ্যে সেই ভক্ত শ্রেষ্ঠ যে ভক্তিতে গুরুদেব তার শিষ্যকে মনে রাখবেন। দীক্ষার মধ্যে সেই দীক্ষা শ্রেষ্ঠ যেই দীক্ষায় গুরুদেব শিষ্যকে মনে রাখবেন। এরকম এক ঘটনা ঘটেছেন। এক ব্যক্তি তখনকালকার দিনে মহাপ্রভুর সময় তিনি পায়ে হেঁটে পুরী যাচ্ছেন, তখন তো আর ট্রেন বা ইত্যাদির যোগাযোগ থাকেনি। পায়ে হেঁটে পুরী যাচ্ছেন। আর আপনারা যারা পুরী গিয়েছেন আপনারা সকলেই জানেন, পুরীতে ঢোকার পূর্বে, বাই রোড ঢোকার পূর্বে একটা ছোট্ট ব্রিজ পড়ে, যেটাকে বলে 18 নালা। জগন্নাথের রন্ধন করা সমস্ত মাড়, মানে ভাতের ফ্যান বা অন্যান্য কিছু রান্নার ধোয়ার জল ওই 18 নালা দিয়ে বার হয়। 18 নালার উপরে ব্রিজ করা আছে, ব্রিজ পার হয়ে এসেই ডান দিকে জগন্নাথ মন্দির। তো এই ব্যক্তিটি যখন এরকম মালা ঝোলা নিয়ে জগন্নাথের নাম কীর্তন করতে করতে জয় জগন্নাথ করতে করতে যাচ্ছে, আর জগন্নাথ মন্দিরের একজন মূল পুরোহিত, মূল পান্ডা তাকে গিয়ে ব্রিজেতে আটকে দিয়েছে, এই তুমি যাবে না মন্দিরে, তোমার ঢোকার প্রবেশ অধিকার নেই। আপনারা সকলেই জানেন বিধর্মী, এদের কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ অধিকার আজও নেই, তাই না? তাই তিনি বিধর্মী নয়, তিনি হিন্দুদেরই ছিলেন, কিন্তু তাকে সেই জগন্নাথের মূল পূজারী এসে বলছে, 18 নালার কাছে দাঁড় করিয়ে দিয়ে বলছে, তুমি কি করবে না, জগন্নাথকে দেখতে যেতে পারবে না, তোমার জগন্নাথকে দেখার কোনো অধিকার নেই। সে জোড়হাত করে জিজ্ঞেস করছে, প্রভু কেন? না তা আমি জানি না, জগন্নাথ আমাকে বলেছে তোমাকে দেখিয়ে যে ওই যে লোকটি আসছে ও আমাকে দেখার যোগ্য নয়। আপনাদের সঙ্গে এরকম হলে কেমন হতো? ভালো লাগতো? এই পশ্চিমবঙ্গ থেকে এত রাস্তা পায়ে হেঁটে গেলেন, আর জগন্নাথ নিজে যদি আপনাদের বলে না না ও আমাকে দেখার যোগ্য নয়, কার কার ভালো লাগতো, কার কার খারাপ লাগতো? একটু হাত তুলেন তো। এরকম পজিশন যদি আমাদের সঙ্গে হতো। যারা হাত তুলছেন না তারা কি শুনতে পাচ্ছেন না, না পেছনে মাইকের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে? দেখেন আমাদের একটা জিনিস, ঠিক আছে হাত নামান, আমাদের একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। কি বলেন তো? যে কোনো দেবদেবীরাই কিন্তু ভগবানের পারিষদ, যে কোনো দেবদেবীরাই ভগবানের কোম্পানিতে চাকরি করছেন। কি মা সরস্বতী, কি মা লক্ষ্মী, কি ব্রহ্মা, কি শিব, কি দুর্গা, কি অন্যান্য দেবদেবীরাই, বুঝেছেন? ভগবান কোম্পানিতে সবাই চাকরি করছেন। চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, তিনি ঘোষণা করছেন, এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। যারে জইছে নাচায় তাই সে তৈছে করে নৃত্য। কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন জগতের মালিক। তিনি যাকে যখন নাচাবেন, যাকে যখন যে কাজের দায়িত্ব দেবেন, সে সেই কাজের দায়িত্ব পালন করতে বাধ্য। মা সরস্বতীকে দিয়েছেন বিদ্যার ডিপার্টমেন্ট, উনি বিদ্যার ডিপার্টমেন্ট পালন করতে বাধ্য।
উনি অন্য কোনো ডিপার্টমেন্ট দেখবেন না। এখন দেখুন, তৃণমূলের যদি কোনো মন্ত্রী, দিদির মন্ত্রিসভার মধ্যে থাকে তৃণমূলের কোন মন্ত্রী, তার প্রথম যোগ্যতা কি? তাকে তৃণমূল হতে হবে। সিপিএম হলে, বিজেপি হলে তাকে মন্ত্রী করবে? যদিও এটা রাজনৈতিক আলোচনার জায়গা নয়, বোঝানোর স্বার্থে কথাগুলো ব্যবহার হচ্ছে। তৃণমূল না হলে তাকে মন্ত্রিত্ব দেবে কি? কি মনে হয়? দেবে না। এখন সে তৃণমূলের হয়ে মন্ত্রী হয়েছে, দিদির মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছে। এখন তার কাছে যদি দিদির গুণগান না করে অন্য কোন রাজনৈতিক নেতার গুণগান করা হয়, দিদি কি তাকে আর দলে রাখবে? কি মনে হয়? এই সামান্য জ্ঞানটা নিশ্চয়ই আপনাদের আছে। রাখবে না তো, দূর করে দেবে। যাও, যার গুণগান করছো তার দলে কেটে পড়ো। সেরকম বিভিন্ন দেবদেবী, এরা সবাই ভগবানের কোম্পানিতে চাকরিরত বা চাকরিরতা। তাদের কাছে এই যে ডিজে বাজছে, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা, এগুলোতে ভাববেন না যে কোনো দেবদেবীরা সন্তুষ্ট হয়। যে কোনো দেবদেবী সন্তুষ্ট হয় কিসে? আজকে আপনাদের এই গোটা গ্রাম, গোটা এলাকার মধ্যে আমি জোর গলায় চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কেবলমাত্র যদি কোনো সরস্বতী সন্তুষ্ট হয় এই ক্লাবের পুজোতেই হয়েছে, অন্য কোনো ক্লাবের পুজোয় হয়নি। তাতে যদি আপনারা মনে করেন আমার গাড়ি ভেঙে দেবেন, ভেঙে দিন, আমার কোনো অসুবিধা নেই, গৌরনীতাই আমাকে রক্ষা করবে। যদি মনে করেন অন্য কোনো ক্লাবকে আমি তলিয়ে বলছি না, আমি বলছি না, ভেঙে দিন, আমার গাড়ি রাস্তা দিয়ে যাবে, ভেঙে দিন, নো প্রবলেম। কিন্তু তেল মেরে কথা বলছি না। কেন না, যে কোনো দেবদেবী সব থেকে বেশি খুশি হন যদি তার কাছে তার প্রভুর নাম কীর্তন কেউ হাতে তালি দিয়ে করেন। তো এই ক্লাবের ছেলেরা আজকে সব থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে দেবী সরস্বতীকে খুশি করার জন্য, দেবী সরস্বতীর যে প্রভু, দেবী সরস্বতী বলছেন, যখন কেউ উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করে তখন আমি আর বিনা নিয়ে বসে থাকতে পারি না, আমি তার জিহ্বার মধ্যে গিয়ে নৃত্য করি এবং কীর্তনের তালে তালে দুই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে বলে চিৎকার করি। বুঝতে পেরেছেন? তো সেখানে ডিজে চালানো মানে হার্টবিট বাড়ানো, সুগার, প্রেসার ইত্যাদি বিভিন্ন রোগ বাড়ানো। কে কি পছন্দ করলো সেটা দেখার দরকার নেই, যেটা আমি পছন্দ করি সেটা আমি চালালাম। এতে কখনো কোনো দেবদেবী খুশি হন না, বরঞ্চ রুষ্ট হন। মহাপ্রভু বলছেন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা বড়? যে বিদ্যা মরিলেও সঙ্গে চলে সেই বিদ্যা দড়। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রফেসর হয়েছেন, এমন একদিন সময় আসবে, অপেক্ষা করুন, তখন এই বিদ্যা কোনো কাজে লাগবে না। এখন আপনি জানেন যে হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, জ্বর এলে একটা প্যারাসিটামল খেলে কমে যাবে, কিন্তু এমন একটা দিন সময় আসবে যখন প্যারাসিটামলের পটা উচ্চারণ করার মতো ক্ষমতা থাকবে না। কিন্তু এই জড়বিদ্যা না করে যদি এই চিন্ময় বিদ্যা আপনি নিজের মধ্যে বহন করে চলেন, তো মৃত্যুর পরেও আপনার সাথে এই বিদ্যা আপনার পরদেহে সঙ্গ দেবে। বুঝেছেন? তাই সেই জন্যই বলছি, জগন্নাথ যদি কাউকে বলে যে আমি দেখা দেব না, নিশ্চয়ই আমার কথাগুলো এতক্ষণে সবার কানে ঢুকেছে, তাহলে কার কার মন খারাপ হবে? আরেকবার হাত তুলেন তো। আপনি কষ্ট করে গেলেন, টিকিট কেটে, তৎকাল টিকিট কেটে গেলেন, আর জগন্নাথ বলছে ওকে আমি দেখা দেব না, কষ্ট হবে, তাই না? তো সেই ভক্ত করা কষ্ট হয়েছে, সে তখন সেই জগন্নাথের মেন পান্ডা পুরোহিতকে জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু, আপনি আমাকে যেটা বললেন আপনার কথা আমি শিরোধার্য করে মানলাম, আমি জগন্নাথকে যখন দেখতে চাইছেন না, জগন্নাথ আমার এই অধমের মুখ, আমি জগন্নাথের কাছে মুখ না হয় দেখাবো না, কিন্তু আমার তো একটা ইচ্ছা জাগে যে কেন জগন্নাথ দেখবেন না, আপনি এটা একটু জেনে আসুন। তখন সেই পান্ডা আবার জগন্নাথের কাছে গেছেন। এরকম জগন্নাথের অসংখ্য ছোট ছোট লীলা রয়েছে। সেই পান্ডা আবার জগন্নাথের কাছে গেছেন, গিয়ে জগন্নাথকে জিজ্ঞেস করেছেন, হে প্রভু, আপনি যে ওই ভক্তটার মুখ দেখবেন না বা দেখার অধিকার নেই বললেন, তো ও তো তাতে কিছু বলছে না, ও জানতে চাইছে আপনি কেন এরম আচরণ করলেন। তখন জগন্নাথ বলছেন, ওই যে লোকটি এসেছিল, ও যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, যখন আমি রামচন্দ্র রূপে ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলাম,
তখন ওই লোকটি রাবণের সৈন্য দলে কাঁসি বাজাতো। কি বাজাতো? কাঁসি বাজাতো। কাঁসি কখন বাজায়? যুদ্ধ শুরুর আগে। সেই এক ধরনের বাঁকা বাঁশি আছে, বাজায়, কাঁসি বাজায়, তাই না? এখন না হয় ডিজে বাজবে যেমন বাজছে। তো তখন সাইরেন বাজতো না, কাঁসি ঘন্টা বাজতো, দুদুম্বি বাজতো যুদ্ধ শুরুর প্রারম্ভে। মানে সে কোন পক্ষের লোক ছিল? আসুরিক, অসুর পক্ষের লোক ছিল। তাই তার মুখ আমি দেখব না। ঠিক আছে, এই কথা শ্রবণ করে তিনি কি করেছেন? ফিরে গেছেন। গিয়ে যেই লোকটিকে 18 নালায় দাঁড় করিয়ে এসেছিল তাকে বলল, শোনো শোনো, তোমার মুখ না দেখার কারণ। আমি জগন্নাথকে জিজ্ঞেস করলাম। জগন্নাথ বলল যে আমি ওর মুখ দেখবো না, এটার কারণ কি? না, তুমি নাকি রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল তখন রাবণের দলে কাঁসি বাজিয়েছিলে, তাই ভগবান তোমার মুখ দেখতে চাইছেন। তা লোকটা তখন আনন্দে দুই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ বলে হাততালি দিয়ে হাসতে লাগলো। এদিকে পান্ডা তো অবাক। আপনারা হাত তুললেন কেন? সবাই তুলছে বলে তুলছি, বুঝে তুলতে হবে তো। কেন বলেন তো? লোকটা বলে উঠলে রাখুন। লোকটা যখন এরকম আনন্দ করছে, বাহ, এত বড় সুখের খবর, এত বড় আনন্দের খবর, তখন এই যে জগন্নাথের মেন পুরোহিত, তিনি তখন অবাক হয়ে গেলেন। আরে এত দূর থেকে জগন্নাথকে দর্শনের জন্য আসছে, আর জগন্নাথ মুখ দেখবে না বলতে লোকটার এত আনন্দ হলো এই ঘটনা বলায়। তখন লোকটাকে জিজ্ঞেস করতে লোকটা বলল যে দেখুন, আমার কত সৌভাগ্য, এটা চলছে কলিযুগ, সেই ত্রেতা যুগে আমি কাঁসর বাজিয়েছিলাম, রামচন্দ্র রূপে ভগবান এসেছিলেন, তখন আমার এই পোড়া মুখটা দেখেছিলেন। ত্রেতা গেল, দ্বাপর গেল, কলি, এই 3 যুগে ভগবান আমাকে বলেনি। তাই এটা আমার বড় সৌভাগ্য যে ভগবান আমাকে আজও মনে রেখেছেন, তাই না? তাই সেই ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, যার মুখ ভগবান আজও মনে রাখেন, তাই সেই ভক্তির পরাকাষ্ঠায় এসে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য খুব সুন্দর করে একটি উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? সেই উপহার হচ্ছে হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি কেন না জন্মালো তাই। আমাদের কেন তাতে কোন রকম রতি জন্মালো না? অদ্বৈত আচার্য প্রার্থনা করেছিলেন, এই কথা ভাগবতমে লেখা রয়েছে। তিনি বলেছিলেন, মহিলাদের এবং সব থেকে নিচু কাস্টের মানুষদের তোমার প্রেম বিতরণ করো। তা কি দেখো, মেয়ে ছেলেই বেশি। হরিনাম যেখানে হবে মহিলারাই বেশি হয়। কারণটা কি? এটা অদ্বৈত আচার্য প্রভুর প্রার্থনা। তো তিনি সেই জন্য বলছেন যে পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা আমরা কিভাবে আমাদের হৃদয়ের যে কাম, ভগবানকে দর্শন করার যে লালসা, কিভাবে বাড়াতে পারি। খিদে কিভাবে বাড়বে? খিদে কিভাবে বাড়বে, তাই না? যখন আমাদের জাগতিক ভাবে শরীর দুর্বল হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার বাবু আমাদের খিদা নেই একদম। বুঝতে পেরেছেন? বলে ডাক্তার বাবু আমাদের খিদে নাই একদম। তো সেরকম কৃষ্ণ নামে রুচি কখন বাড়বে? না পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধনকে ছেদন করেন ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, পরিসর ইত্যাদি জানার জন্য। প্রথম করার প্রয়োজন কি? প্রথম করার প্রয়োজন হচ্ছে সাধু সঙ্গ। প্রথম করা দরকার সাধু সঙ্গ। শাস্ত্রে বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমরা যদি মুহূর্তের মধ্যে একবারও ভগবান বা তার পারিষদবর্গ বা কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সুযোগ পাই, আমাদের অনন্ত কোটি জীবনের অপরাধ থেকে ভগবান আমাদের মার্জনা করেন। বুঝতে পেরেছেন? সেই জন্য চিন্ময় স্ফুলিঙ্গ যখন কোন জড় পদার্থের সংস্পর্শে আসে, তখন সে কি করে? তখন সে একটি গ্রন্থির সৃষ্টি করে, যা কর্মবন্ধন থেকে
মুক্তিকামী মানুষরা অবশ্যই এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তাই জন্য তিনি বলছেন, হে ব্রাহ্মণ, হে ঋষিগণ, যখন তোমরা কোন শুদ্ধ ভক্তের সাথে সম্পর্কিত হবে, তাদের সেবায় সরাসরি ভাবে যুক্ত হবে, ধীরে ধীরে রুচি বাড়বে। চিন্তা করেন, এই জগতে আমরা যখন প্রচার করতে বেরোই বা ভক্তি জীবনে আসি, তখন পাশাপাশি কোনো মানুষজন বলে না আমাদের যে তোদের ভগবানকে দেখেছিস? বলেছে কিনা? ভগবানকে দেখেছিস? আমাকে দেখাতে পারবি? যদি দেখাতে পারিস আমি না হয় জানবো ভগবান আছে, তাই না? চিন্তা করেন, নিতান্তই শিশু সুলভ এক প্রশ্ন। কেন না, একটা ছেলেকে যখন ডাক্তার হতে হয়, সে কি ক্লাস 1-2 পড়া অবস্থাতেই ডাক্তার হয়ে যায়? তাকে স্কুলের মাধ্যমিক পরীক্ষা পাস করতে হয়, উচ্চ মাধ্যমিক পাস করতে হয়, ডাক্তারি জয়েন্ট পরীক্ষা দিতে হয় এবং মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হয়। কোনো একজন ডাক্তারের কাছে থেকে তার বিভিন্ন পদ্ধতি শিখতে হয় এবং তারপরে সে এই জড়জগতের কয়েকটা রোগ নির্ণয় করার জন্য চিকিৎসক হিসেবে গণিত হয়, তাই না? তো যিনি এই জড়জগতের সামান্য 2-5টা রোগ সারানোর জন্য চেষ্টা করছেন, তাকে যদি এত বছর তপস্যা করে তবে এই ডিগ্রি হাসিল করতে হয়, যিনি ভবরোগ সারাচ্ছেন, যিনি আমাদের ভবরোগ সারাচ্ছেন, তাকে পেতে গেলে, তাকে জানতে গেলে কি সময় বেশি লাগে না? তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি করেছেন না, তিনি প্রথমে দিয়েছেন তত শ্রদ্ধা। প্রথমে আসতে হবে আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। কি বিশ্বাস? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ আমাদের সর্বতভাবে রক্ষা করবেন, এই যে বিশ্বাস, এই বিশ্বাস আমাদের প্রথম আসা দরকার। এবং এই বিশ্বাস আসলে কি হবে না, যাদের কৃষ্ণ রক্ষা করেছেন আমরা তাদের সঙ্গ করার চেষ্টা করব। তার ফলে সেটা কি হবে? সেটা হবে সাধু সঙ্গ। বুঝতে পেরেছেন? আর সাধু সঙ্গ করতে করতে কি আসবে? 3 নাম্বার, 3 নাম্বার আসবে নিষ্ঠা। নিষ্ঠা মানে হচ্ছে একদম ঠিকঠাক ভাবে নাম করার একটা ইচ্ছা। আর নিষ্ঠা যখন আসবে তখন আসবে আর একটা জিনিস, সেটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ মানেই বুঝতে পারছেন, অনর্থ, যার কোনো মানে নেই। এই অনর্থ এই জগতে 4 রকম। 1 নাম্বার হচ্ছে কি? স্বরূপ ভ্রম, যেটা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, স্বরূপ ভ্রম। এরকম একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে। বৃন্দাবনে একজন মহারাজ ছিলেন। সে মহারাজ কি করতেন? খুব কাঁচা কাঁচা গালিগালাজ করতেন। কি করতেন? মাইকে বলা সম্ভব না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার কাছে কেউ যদি যেত বাবাজির দর্শন করার জন্য, সে খুব গালিগালাজ করতো এবং শুধু গালিগালাজ করতো না, আদলা আদলা ইট ছুঁড়ত। বুঝতে পেরেছেন? তো এরকম অবস্থা দেখে ক্ষুব্ধ মানুষের মনে ভয় যে বাবাজির কাছে যাব কি, গেলেই তো মানে বাম্মা তুলে, একদম জাত তুলে, এই তুলে খিস্তি করে আর বড় বড় ইট ছোড়ে, এ আবার কি ধরনের সাধু, তাই না? বৈষ্ণবের ক্রিয়া বিজ্ঞে না বুঝায়। বৈষ্ণব ইচ্ছাকৃত ভাবে তার অরিজিনাল কাজ ঢেকে রাখে। কেন না, সেটা যদি সবাই জেনে যায় তাহলে তার ভজন নষ্ট হবে। বুঝতে পেরেছেন? তো সে কি করে? এরকম কাজ করতো। কিছুতেই কাউকে, দীক্ষা তো দূরের কথা, যদি কেউ তার কাছে বলে দীক্ষা নেবো, যদি কেউ যায় তো তাকে তো একদম লাঠি ঝাঁটা মারতো এবং তেড়ে তেড়ে আসতো। তো একদিনের ঘটনা এরকম, একজন ভক্ত হবে বলে চিন্তা করেছে। সে পাড়ার আশেপাশে লোককে বলেছে, আচ্ছা ওই রাধাকুণ্ডের পারে ওই যে বাবাজি মহারাজ থাকেন, আমি ওনার কাছে যাই, যদি একটু দীক্ষার লাইন টাইন হয়। তো যত লোকজন ছিল, গোবর্ধন থেকে রাধাকুণ্ড মাত্র 4 কিলোমিটার রাস্তা, এই 4 কিলোমিটারে সবাই তাকে বলেছে, না না আপনি যাবেন না, কেননা ওই বাবাজির কাছে গেলেই ওর মাথার স্ক্রু ঢিলে আছে, গেলেই
খিস্তি খেওর করে, আদলা আদলা ইট ছড়ে, কত লোকের মাথা ফেটেছে ওর কাছে যাওয়ার জন্য। যেতে যেও না, বৃন্দাবনে অনেক বাবাজি আছে, তাদের কাছে চলে যাও। তো তখন তিনি কি করেছেন, তিনি কারোর কথা না জেনে না শুনেই সেই বাবাজির কাছে গিয়ে পৌঁছেছেন। আর পৌঁছানোর পরে যখন বাবাজি ভেতর থেকে জিজ্ঞেস করছে, এই গেটে কে, আমরা হলে কি বলতাম, আমরা কি উত্তর দিতাম? ধরেন আপনি কারোর বাড়ির গেটে গিয়ে কলিং বেল টিপছেন, বাড়ির ভেতর থেকে প্রশ্ন আসলো গেটে কে, আপনি কি উত্তর দেবেন? আমি অমুক। হ্যাঁ, আমি অমুক। আপনার নাম বা আপনার পরিচয় দিয়ে বলবেন, আমি পুলিশ, আমি ডাক্তার, আমি উকিল, আমি অমুক অমুক নাম, আমি ইত্যাদি ইত্যাদি। তো যখন ভেতর থেকেই বাবাজি মহারাজ প্রশ্ন করেছে, কে কে এসেছে আমার কাছে, তখন তিনি বলছেন, আমি কে সেটা জানবার জন্যই আমি আপনার কাছে এসেছি। তো যখন এই কথা বলেছেন, সে বাবাজি মহারাজ তখন ছুটে এসে তাকে বুকে আগলে জড়িয়ে ধরে নিয়ে বলছে, সবাই আমার কাছে আসে আর যে যার নিজের পদ প্রতিষ্ঠা দেখাতে চায়, কিন্তু কেউ এসে বলে না যে কে আমি, কেন মোর যারে তাপত্রয়, না জানি কাহা হইতে ইহা হিয় হয়। কেউ প্রশ্ন করে না কে আমি, সবাই শুধু বলে এইটা আমি, কিন্তু আমিটা কে? আপনারা উত্তর দেন তো সবাই। এই হাতটাকে তুলেন, তুলেন তুলেন তুলেন, ভালো শিক্ষামূলক ব্যবস্থা আছে। এটা কার হাত? মুখে বলেন এটা কার হাত? যে যান নাড়ছেন বলেন ওটা কার হাত? আর কারো মুখে শব্দ নাই, কি মুশকিল। ইংলিশে বলবো, হিন্দিতে বলবো? ডান হাত, বুঝলাম। ডান হাতটা কার হাত? আপনার হাত। এখানে হাত দেন। কার মাথা? হ্যাঁ, কার পেট? কার পা? তাহলে আমার আমার করছেন, আমিটাকে? আমিটাকে দেখান এবার, আমিটাকে। এটাই হচ্ছে প্রশ্ন, একে বলে আত্মতত্ত্ব জিজ্ঞাসা। মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন, কে আমি, কেন মোর যারে তাপত্রয়। আমি কে? আমার প্রকৃত পরিচয় কি? আমি কি একজন পুরুষ? আমি কি একজন মহিলা? আমি কি একজন ডাক্তার? আমি কি একজন উকিল? আমি কি একজন ব্যারিস্টার? আমি কি একটি গরু? আমি কি একটি গাধা? আমি কি একটি পশু? আমি কে? আমার রিয়েল আইডেন্টিটি কি? তো মহাপ্রভু বলেছিলেন আমাদের প্রকৃত পরিচয় কি। জীব নিত্য কৃষ্ণ দাস, করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। যদি আপনি বুঝেন যে জীব আমরা হচ্ছে নিত্য কৃষ্ণ দাস বা দাসী, চাকরের আবার কিসের সম্মান গো মা? হ্যাঁ, চাকরের কিসের সম্মান? দুবেলা দুমুঠো পেট ভরে খেতে বলেই চাকর খুশি, পরবার জন্য একটা শাড়ি বা কাপড়, আর দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেলেই ব্যাস, এবার যা হবে সে তো বাবু দেখবে। আছি না মালিকের ঘরে? তাই জীবনের যত টেনশন দিয়ে দিন না, টেনশন নেওয়ার যিনি আছেন তাকে দেন, আর সমস্ত টেনশন ছেড়ে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। ওই জন্য ভগবানের চরণকে কি বলে? ভগবানের চরণকে কি বলে? অভয় চরণ। ভজ ঘুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দই। ভজনা করতে বলছে কোন চরণের? কোন চরণ? কার পায়ের ভজনা করতে বলছে? কার পা? ফাটা পা, হাজা পা, কার পা? এমন একজনের চরণ বন্দনা করতে হবে, যার চরণ বন্দনা করলে আমাদের কি হবে? সমস্ত ভয় দূরে চলে যাবে। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বৃন্দই। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তারপরে তরহ এ ভব সিন্ধু। তাই না? এই মানব জীবন কেবলমাত্র দুর্লভ নয়, সুলভ নয়, এই মানব জীবন হচ্ছে সুদুর্লভ। আমরা অনেক সময় ভগবানকে বলি না যে ভগবান তুমি আমাদের জন্য কি দিলে? ভগবান আপনাদের সবাইকে একটা গিফট দিয়েছেন, এমন একটা উপহার দিয়েছেন, যেই উপহারটার মাধ্যমে
আপনি এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবান ধামে ভগবানের কাছে ফিরে চলে যাবেন। সেটি কি দিয়েছে আপনাকে? কি দিয়েছে বলেন? ভগবান আমাদের কি গিফট দিয়েছে সবাইকে? এই মানব দেহ। ভেরি গুড। এই মানব দেহ দিয়েছে, তাই না? এই মানব শরীরকে বলে মোক্ষ দ্বার। যে শরীর লাভ করেছি আমরা কিসের জন্য? ভগবত ভজনার জন্য, আরাম ফুর্তি আনন্দ করার জন্য এই মানব শরীর নয়। এই মানব শরীর কেবলমাত্র ভগবত সাধন ভজন করার জন্য। তো সেই কারণেই আমাদের উচিত কি না, আমাদের উচিত সকলেরই ভগবত ভজন করে ভগবানকে প্রীত করা, সাধুগুরু বৈষ্ণবকে খুশি করা। আর যদি সাধুগুরু বৈষ্ণবকে প্রীত করা যায় তাহলে আমাদের কি হবে না, আমাদের জগতে আমরা যে কারণে এসেছি তার একটা ফল লাভ হবে। শীত আতপ বাত বরিশন এ দিন যামিনী রে, বিফলে সেবনু কৃপণ দুরজন চপল সুখ লাগিরে। আমরা কি করছি? কেবলমাত্র সামান্য একটু সুখের জন্য এই দুর্লভ মানব দেহের প্রকৃত সদ্ব্যবহার না করে আমরা সেটাকে বিপথে পরিচালিত করছি। এধন যৌবন পুত্র পরিজন ইঠে কি আছে পরতিথিরে, কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নিধিরে। এই জীবন, এই সম্পর্ক কিরকম? ফেনা দেখেছেন? ফেনা সমুদ্রের ধারে যে বুদবুদ হয় ফেনা, বা জল ঢাললে একটু জলের মধ্যে ফেনা ওঠে, ফেনাটা কতক্ষণ স্থায়ী হয়? কতক্ষণ ফেনা স্থায়ী হয়? ক্ষণিকের জন্য। এই জড়জগতে আমাদের সকলের সম্পর্ক, সকলের স্থায়িত্ব ঠিক ক্ষণিকের জন্য। স্টেজে উঠে কেউ যখন নাটক করে কারুর স্বামীর ভূমিকায়, কারুর স্ত্রীর ভূমিকায়, স্টেজ থেকে নেমে পড়লে আর কোনো সম্পর্ক থাকে? কোনো সম্পর্ক থাকে না। সেরকম পৃথিবীর বুকে আমরা আমাদের কর্মফল অনুযায়ী কোনো না কোনো দেহ প্রাপ্ত হয়েছি, এবং এই দেহ প্রাপ্ত হয়ে আমরা সুখ এবং দুঃখ ভোগ করছি। আর সেই সুখ দুঃখ ভোগ করা থেকে নিবৃত্তিকরণ করার জন্য মহাপ্রভু আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে। তিনি বলছেন আমরা একটি রোগে ভুগছি। কি রোগ? ভগবানকে ভুলে থাকার রোগ। আর ভগবানকে ভুলে গেছি বলে ভগবান আমাদের কি দিয়েছেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। তোমাকে ভুলে গেছি, তাই ভগবান তুমি কি করেছ না, তুমি আমাকে এই সংসারে প্রেরণ করেছ। এখন এই সংসারে কত আনন্দে আছেন যারা বয়স্ক মানুষ, একটু তাদের অভিজ্ঞতা যাচাই করে দেখুন। কি গো ঠাকুমা, কেমন আছো? জন্ম থেকে আজ পর্যন্ত তো 60-70 বছর বয়স হয়ে গেল, তো তুমি কত আনন্দে আছো? বলে বাবা আর আনন্দের খবর কি বলবো তোমায়, তাই না? তো সেই জন্য আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ কি করেছেন? আমাদের এই সংসার রূপ কারাগারে নিক্ষেপ করেছেন। এই কারাগার থেকে উদ্ধার পাওয়ার জন্য, এই ভুলে যাওয়া রোগ সারানোর জন্য কৃষ্ণ নিজেই ডাক্তারি করছেন, নিজেই ডাক্তারি করছেন। এবং তিনি চিৎকার করে করে কি বলছেন? জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। প্রত্যেককে ঘুম থেকে জাগতে বলছে। আমরা কিন্তু কেউ ঘুমিয়ে নেই, সবাই ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কেউ ঘুমিয়ে নেই, কিন্তু আমরা প্রকৃত দেখতে গেলে ঘুমিয়ে আছি। কিভাবে না, মায়া নামক পিশাচির কোলে আমরা দিব্যি বালিশে মাথা রেখে ঘুমাচ্ছি। মায়া পিশাচির বুকে ঘুমাচ্ছি। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তুমি ভজন সাধন করবে বলে এই জগতে আসলে, আমরা সবাই
ভগবানকে কথা দিয়েছিলাম, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম সকলে ভগবানকে কথা দিয়েছি যে এই চরম পরিস্থিতি থেকে আমাকে মুক্তি দাও, আমি অবশ্যই গিয়ে তোমার নাম কীর্তন করব। কিন্তু কি হলো, জন্ম হইল পরি মায়া জালে তোমারে ভুলিলাম হরি। মায়া জালে পড়ে জন্ম হলো আর তোমাকে ভুলে গেলাম। তাই তিনি বলছে ভজিব বলে তুই তো এলি এই জগৎ সংসারের মাঝে, তুই আমাকে কথা দিয়ে এলি তুই যে আমার নাম কীর্তন করবি, কিন্তু সব অবিদ্যার ঘরে সব ভুলে গেলি। ঠিক আছে, ভুলে গেছিস, কোনো অসুবিধা নেই। তোর এই ভুলে যাওয়া রোগকে সারানোর জন্য আমি একটা ঔষধ এনেছি, যে ঔষধ নিয়মিত সেবন করার ফলে ভুলে যাওয়া রোগ সেরে যায়। প্যারালাইসিস হলে বা স্ট্রোক হলে বা যদি অনেকের স্মৃতি লোপ পেয়ে যায়, দেখবেন ডাক্তারের কাছে গেলে কি সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায় কি? বেশিরভাগই পাড়াগ্রামে বা শহরে, পাড়াগ্রাম কেন বলো, বেশিরভাগ জায়গাতেই আমরা লক্ষ্য করি অনেকেরই এরকম রোগ হয়, হয় না? হঠাৎ স্ট্রোক হয়ে একটা দিক প্যারালাইজড হয়ে গেল, বা স্ট্রোক হয়ে তার ব্রেন স্ট্রোক হয়ে সে সবকিছু ভুলে গেল, কিছু মনে নেই ইত্যাদি। ধীরে ধীরে ডাক্তারের ওষুধ নিয়মিত খেতে 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 তার আবার সেই পরিস্থিতি ফিরে এলো। তাই মহাপ্রভু তিনি হচ্ছেন মহাবদন্য অবতার, তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য এই জগতে এসেছেন। আর কৃপা করে তিনি বলছেন তুমি ভুলে গেছো ক্ষতি নাই, কিন্তু আমি তোমাকে মনে করানোর জন্য একটা ঔষধ এনেছি। তিনি বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি কি করেছি? এনেছি ঔষধি মায়া, আমি একটা ঔষধ এনেছি, একটা ট্যাবলেট, একটা সিরাপ এনেছি, যার দ্বারা মায়াকে নাশ করা যাবে। যদিও ভগবান গীতাতে বলেছেন বিজ্ঞান যোগে, তিনি বলছেন 14 নম্বর শ্লোক, দৈবহস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামিব য প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। যে আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই কেবলমাত্র এই দূরতিক্রমণীয় মায়াকে অতিক্রম করতে পারে। তাই মহাপ্রভু বলছেন এই মায়াকে নাশ করার জন্য আমি এই টনিক এনেছি। সেই টনিকটা কি করতে হবে? কেবলমাত্র তোমাকে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে মেগে নিতে হবে, চেয়ে নিতে হবে যে আমাকে জপের ব্যাগ দিন, জপের মালা দিন, আমি জপের ব্যাগে বা জপের মালায় ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব বা জপ করব। এই জপ করার মাধ্যমেই আমরা ভগবানের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারি। আর যেই জীবনে আমরা এই ভগবানের সাথে নিজেদের যুক্ত করব, আমাদের সেই জীবন হবে ধন্য জীবন। যেই যুগে আমরা মহাপ্রভুর সাথে যুক্ত হতে পারবো সেই যুগ হবে ধন্য যুগ। আপনারা জেনে খুশি হবেন এই সেই কলিযুগ, যাকে শুধু কলিযুগ বলছে না, একে বলছে ধন্য কলিযুগ। কেন না, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এই জড়জগতের মানুষকে উদ্ধার করার জন্য। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। নববিধা ভক্তি, তার মধ্যে যে কোনো একটিকে আপনি গ্রহণ করুন, আর গ্রহণ করে ভগবত ধামে নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচিত বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন?